বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার অনেকগুলো ইউনিভার্সিটির ডেডলাইন আজকে, তাই 3টা অ্যাডভাইস দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নিন। তবে বলবো নিজের সিভি কিভাবে ঠিক করবেন। নাম্বার 2 বলবো কিভাবে নিজের এসওপিটা লাস্ট মোমেন্টে চেক করবেন। নাম্বার 3 নিজের টিচারদেরকে লেটার অফ রেকমেন্ডেশনের ড্রাফট খুব তাড়াতাড়ি কিভাবে প্রোভাইড করবেন। স্টার্টিং উইথ ইউর সিভি। সিভি অবশ্যই নর্থ আমেরিকার বা ভালো ভালো রিজনের যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই জায়গায় 1 পেজের একাডেমিক সিভি হবে, হোয়াইট পেপার। হোয়াইট পেপার সিভির সবচেয়ে ভালো যে লোকেশনটা সেটা হচ্ছে ওয়ার্টনের সিভি লিঙ্কগুলো যেখানে আছে। তারা মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে বা ব্যাচেলার্স লেভেলে কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় সেটা রিলেটেড তাদের বেশ কিছু সিভি আছে, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, অবশ্যই চেক করবেন। 1 পেজের একাডেমিক সিভি বানাতে হবে। নিজের 2 বা 3 পেজের যে সিভি আছে সেই পেজের সিভিগুলা একটু জিপিটিতে ফিড করেন, ফিড করে 1 পেজে কিভাবে বানানো যায় সেটা একটু চেষ্টা করবেন। সেকেন্ড যে অ্যাডভাইসটা দিব সিভির ব্যাপারে সেটা হচ্ছে যে গুগলের একটা ফেমাস ফর্মুলা আছে, অ্যাচিভিং এক্স মেজার্ড বাই ওয়াই বাই ডুইং জেড। অ্যাচিভিং আ কমপ্লিট ইমপ্লিমেন্টেশন অফ আ সায়েন্স ফেয়ার ফেস্টিভ্যাল, তারপর নাম্বারটা বললেন অফ 1000+ পার্টিসিপেন্টস, তারপর বললেন নিজে কি করেছেন, বাই ডুইং ইমেল মার্কেটিং। সো আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমে একটা সায়েন্স ফেয়ার ফেস্টিভ্যাল নামিয়েছেন যেখানে 1000 জন পার্টিসিপেন্ট ছিল। নিজের ইম্প্যাক্টটাকে একটু বুলেট করার চেষ্টা করেন যেন এই জিনিসটা খুবই ইম্প্যাক্টফুল দেখায়। সেকেন্ড অ্যাডভাইস দিব এসওপির ব্যাপারে। এসওপি নিয়ে হাজার হাজার কথা বললেও এসওপির জিনিসটা শেষ হবে না, কিন্তু ব্যাচেলার্স লেভেলে এসওপিটা লিখতে পারবেন 3টা রিসোর্স ফলো করে যদি ইউএসএতে অ্যাপ্লাই করে থাকেন। প্রথমটা হচ্ছে কলেজ এসে গাই, এই ভদ্রলোকের ওয়েবসাইটে যে কয়টা এসে আছে সুন্দর করে পড়েন। নাম্বার 2 প্রেপ স্কলার। প্রেপ স্কলারের অ্যালেন চেং এর হার্ভার্ড অ্যাপ্লিকেশনটা হচ্ছে বলা হয় সব ইউএস অ্যাপ্লিকেশনস এর একদম গোল্ডেন স্ট্যান্ডার্ড, ওটা একটু চেক করবেন কিভাবে এসে লিখতে হয়। থার্ড 2টা বইয়ের নাম বলবো। প্রথম বইটা হচ্ছে 50 আইভি লিগ এসেইজ, সেই বইটা যদি পড়েন তাহলে আপনার এসে লেখার ধারণাটা হয়ে যাবে ইউএস কলেজেসে কিভাবে অ্যাপ্লাই করে বা ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করে। এবং তারপরের বইটা হচ্ছে অ্যাকসেপ্টেড বাই ক্রিমসন এডুকেশন। দুইটাই একটু গুগলে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, লেখার প্যাটার্নটা বুঝে যাবেন ব্যাচেলার্স লেভেলে। এবার ইউএস এর বাইরে যারা অ্যাপ্লাই করতেছি বা মাস্টার্স লেভেলে যারা অ্যাপ্লাই করতেছি, আপনাদের এসওপি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, 1 কিংবা 2 পেজের হয়। অ্যাসার্টিভ হইতে হবে এবং ফিঙ্গার টেস্ট পাস করতে হবে। অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে হলো যে প্রথম কয়েক লাইনের মধ্যেই বুঝাই দিতে হবে সেই প্যারাগ্রাফে কি বলতে যাচ্ছেন। বাংলাদেশে আমাদের এসে লেখার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা লেখা শুরু করি, লেখা শেষ করার একদম শেষের দিকে বলি যে আসলে কি বলতে চাই। ওটা বাদ দিয়ে প্রথম লাইনে বলা শুরু করেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। যদি বলে দিতে পারেন তাহলে গুড টু গো, আপনার এসে ইজ সলিড। এটা গেল। তারপরের এবং লাস্ট ফিডব্যাক অন এসওপি। যদি লাস্ট মোমেন্টে কেউ ফিডব্যাক না দেয়, জিপিটির O1 বা O1 মিনি এইটার যে কোনো একটা ইউজ করতে পারেন ফর অনলি দিস পয়েন্ট। একটু বলেন 2টা জিনিস জিপিটির প্রম্পটে ফিড করেন। I want to ensure that this essay is unique to me and it does follow the pattern of show don't tell. আবার বলেছি, make sure that this essay is uniquely about me and ensures that it is show don't tell. এটার মানে হলো যে এই এসেটা ইউনিক টু ইউ, আপনার প্রতি ইউনিক। এবং লাস্টলি আপনার শো ডোন্ট টেল মানে হলো যে আপনি শুধু বলে যাচ্ছেন না, আপনি ডেসক্রাইবও করছেন যে এই জিনিসটা কিভাবে আপনার জন্য ইউনিকলি মানে অ্যামেজিং ফর ইউ, এই জিনিসটা সুন্দর করে দেখাচ্ছে। সো এই 2টা জিনিস মাথায় রাখবেন। লাস্টলি ক্রিটিক্যালি ফিডব্যাক অফ ইয়োর ওন এসে অথবা ইয়োর ওন এসওপি। লাস্ট মোমেন্টে যদি কারোর কাছে ফিডব্যাক না পান, দ্য অনলি থিং ইউ শুড ডু ইজ ডু দিস। লাস্ট মোমেন্টে নিজের এসেটা কাছের কোনো একটা মানুষ যে ইংরেজি ভালো পারে তাকে দেখান, তার কাছে দেখানোর পর তার কাছে একটু আস্ক করেন ওয়ার ক্যান আই ইমপ্রুভ। আর যদি তার কাছে রেসপন্স না পান তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফ জিপিটিতে বসায় জাস্ট এই জিনিসটা বের করার চেষ্টা করেন, হাউ ক্যান ইউ মেক ইট মোর ইম্প্যাক্টফুল। জিপিটি দিয়ে লিখবেন না, কারণ জিপিটির এআই ডিটেক্টর আছে যারা অ্যাপ্লাই করতেছে বা যারা রিভিউ করতেছে তাদের কাছে। সো জাস্ট অ্যাপ্লাই বাই ইয়োর সেলফ, review it with your friends. If not, GPT দিয়ে just pointer গুলা বের করেন and it should be fine. And number 3, letter of recommendations. নিজের টিচাররা যদি letter of recommendation টাইম মতো না দেয়, you can still apply. letter of recommendation ছাড়া you can apply, but টিচারদেরকে একটু জানাতে হবে যে তাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করতেছে আপনারা চান্স পাবেন কি পাবেন না। আমার অনেকগুলো বন্ধু যারা অ্যাপ্লাই করেছিলেন তারা letter of recommendation টাইম মতো যায় না দেখে চান্স পায় নাই। So my request to you, লাস্ট মোমেন্টে টিচারদের জানান যে দিস উইল চেঞ্জ ইয়োর লাইফ অ্যান্ড আপনি পরবর্তীতে যে কোনো সময় তাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত থাকবেন। ইফ ইউ ডু দ্যাট, তারা অবশ্যই রেকমেন্ডেশন লেটার দিবে। লাস্ট মোমেন্টে আরও হেল্প করতে চাচ্ছিলাম, বাট শরীরের অবস্থা খুব খারাপ, বাট জাস্ট ট্রাই টু হেল্প ইউ দ্য মোস্ট। প্লিজ ডু অ্যাপ্লাই আজকে রাতে, প্লিজ ডু অ্যাপ্লাই অ্যান্ড ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। গভর্নমেন্ট স্কলারশিপের বেশ কয়েকটা লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ ইন দ্য কামিং ডেজ। প্লিজ কনসিডার অ্যাপ্লাইং, ইনশাল্লাহ ভালো হবে। ক্রসরুটস ইনিশিয়েটিভ থেকে পার্সোনালি আমি এবং আমাদের পুরো টিম
is very, very, very hopeful for all of you. Let's make this application season crack up for us. আপনি যদি কখনো আমাদের ভিডিও দেখে উপকৃত হয়ে আপনারা ভালো অ্যাপ্লিকেশন করেন তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন. উই উড লাভ টু শেয়ার ইউর স্টোরি, কারণ আপনাদের স্টোরি দেখেই ভবিষ্যতের বাংলাদেশ ইন্সপায়ার্ড হবে. We will try to do our best and we wish you a very happy end of 31st so that you guys can apply. নতুন বছর শুরু হচ্ছে, কিন্তু আমাদের জন্য না, আমাদের আজকের রাতে অ্যাপ্লাই করতে হবে, আগামীকালকেও অ্যাপ্লাই করতে হবে, 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে. Keep up the grind, ইনশাল্লাহ. দেখা হবে পরবর্তী ভিডিওতে. আসসালামু আলাইকুম.